সোমবার সকাল সকালই নানা নানু বাসায় চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেক ব্যস্ততার কারণে, আবার পাশাপাশি কয়েক সপ্তাহ ধরে অনেক অসুস্থ, যার কারণে ভিডিও এডিটও করতে পারতেছি না, ছাড়তেও পারতেছি না। তো এই ক্লিপটা হলো সোমবার সকালবেলার। সোমবার আম্মু রুটি পরোটা আর বানাই নাই, খুদ ভাত রান্না করছে আর ভর্তা বানাইছে। যখন আম্মু সুস্থ থাকে তখন মজার মজার খাবার রান্না করে। আর এই খুদ ভাত আর ভর্তা কিন্তু আমার খুব পছন্দ, তাও বিশেষ করে সকালবেলার নাস্তায়। তো সবার আগে আমি খেতে বসে গিয়েছি। নানা নানু যে কারণে সকাল সকাল আসছে, কারণটা হলো নানা অনেক অসুস্থ, যার কারণে ডাক্তার ডেট দিয়েছিল আর একটা হার্টের ইকো দিয়েছিল, যেটা সকাল সকালই করাতে হবে, যার কারণে সকাল সকাল তাদের রওনা দিতে হয়েছে। তো আম্মু আগে ভাগে সবকিছু রেডি করে ফেলতেছে। এখানে আমরা সকালবেলায় নাস্তা সেরে ফেলছি, তখন প্রায় 6:30 বাজে। তখনই আম্মু পাঁচটার দিকে উঠছে। 5টার দিকে উঠেই খুদ ভাত ভর্তা বানাইছিল, ভর্তার জন্য রাত্রেবেলায় সব রেডি করে রাখছিল। অনেকদিন ধরে আম্মুর আর আমার খুদ ভাত আর ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল। ঘরে এসব খুদ ভাত ভর্তা বাবা বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি, আমার ছোট ভাই আর আমার আম্মু, এই 3জন সকালের নাস্তা হিসেবে খুদ ভাত আর ভর্তা অনেক পছন্দ করি। বিশেষ করে খুদ ভাতের সাথে এই রসুন আর মরিচের, শুকনো মরিচের ভর্তাটা আমি বেশি পছন্দ করি। তো এখানে আমরা নাস্তাটা খুব তাড়াতাড়ি করে নিতেছি, কারণ অনেক কাজ বাকি। নানা নানু আসবে যেহেতু, একটু রান্না বান্নার প্রিপারেশন নেবে। তো আম্মু এখানে কাতলা মাছ, সম্ভবত কাতলা মাছটা ভেজে নিচ্ছে। কাতলা মাছ না পাঙ্গাস মাছ আমি বুঝতেছি না, আমি কিন্তু মাছ এতটা ভালো করে চিনি না, আর ভিডিওর ভিতরে আমি বোঝা যেতেছে না এটা কি কাতলা মাছ না পাঙ্গাস মাছ। সম্ভবত পাঙ্গাস মাছই হবে। তো পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে নিচ্ছে। পাঙ্গাস মাছ রান্না করবে, এরপর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবে। তো এখানে ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি, তো ওখানে মাছটা ভাজা দিতেছি। পাঙ্গাস মাছ আম্মু ভাজতেছে আর আমি মাছটা ভাজতেছি। আর এখানে আম্মু গরুর গোস্ত মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিবে। তো বেগুনটা রান্না করতেছি আমি। আমি অর্ধেক রান্না করছি, আম্মু করছে অর্ধেক। মানে আম্মু সব মশলাপাতি দিচ্ছে, আমি সব নাড়া টাড়াও দিছি। এরপর আবার পানি টানি ঝোল টোল সব দিছি। বেগুনটা আমি খেতে পারি নাই, এত তরকারি একসাথে খাওয়া যায় না, যার কারণে আমি বেগুনটা খেতে পারিনি, মিস করছি। বেগুন ইলিশ আমার খুব ভালো লাগে, আর এমনি বেগুন তরকারি মাছ দিয়ে রান্না করলেও আমার খুব ভালো লাগে। মুরগি দিয়ে খেয়ে ফেলছিলাম, যার কারণে বেগুন তরকারিটা আর খাওয়া হয় নাই। তো এখানে বেগুনটা দিয়ে দিতেছি, বেগুন না, ইলিশ মাছটা দিয়ে দিতেছি, ভুল বলে ফেলছি, সরি। তো এখানে 2টা তরকারি অলরেডি রান্না শেষ, গোস্ত রান্না শেষ আর বেগুন দিয়ে ইলিশ রান্না শেষ, সাথে আবার লাল শাক ভুনাও করতেছে আম্মু। আম্মু এত আইটেম করার পরে বলতেছে আইটেম খুব কম হয়ে গেছে, মন মতো আইটেম হয় নাই। কারণ নানা নানু যখনই বাসায় আসে তখনই আম্মু চায় যে 10-12 রকমের আইটেম করুক, কারণ নানা নানু সহজে আমাদের বাসায় বেড়াতে আসে না, বা ওরা কোথাও বেড়াতে যায় না এত দূর পর্যন্ত। আগে যেত, কিন্তু এখন আর যায় না, যেহেতু দুজনেরই বয়স হয়েছে। আমরা যখন পিচ্চি পিচ্চি ছিলাম তখন নানানু যাইতো অনেকবারই, কিন্তু এখন বয়স হওয়ার কারণে কেউই যায় না কোথাও। আশেপাশে খালামুনি যারা কাছে আছে তাদের বাসায় মাঝে মাঝে যায়, প্রতিদিনও যায় না। অনেক নানানু দেখি প্রত্যেক দিন আসে বা সপ্তাহে 2বার হলেও আসে, কিন্তু আমাদের নানু আসে না, কারণ তারা দূরের জার্নিটা বেশি একটা করতে পারে না। তো এখানে ছড়া তরকারিটার জন্য আম্মু মশলা কষিয়ে নিচ্ছে, আর প্রথমে শাকটা সিদ্ধ করে তারপর এটা ভুনা করতেছে পেঁয়াজ আর রসুন দিয়ে। তো এখানে আমি একটু নাড়ানাড়ি করতেছি, ভিডিও করতেছি। আমরা যখন ছোট ছোট ছিলাম, আমি অনেক ছোট, আমার ভাই অনেক ছোট, তো বাবার পোস্টিংয়ের সুবাদে সিলেটে ছিলাম। বাবার পোস্টিংয়ের কারণে আমাদের 2-3 বছর পর পরই জায়গা চেঞ্জ করতে হতো। তো তখন আবার নানা নানু বাসায় বেড়াতে গিয়েছিল, তখন দুজনই অনেক সুস্থ সবল ছিল মাশাল্লাহ। তো আমার নানা অনেক হেলদি মানুষ, পরিশ্রমী মানুষ ছিলেন। আর মেন কথা হলো উনি একজন ব্যবসায়ী, যার কারণে ওনার সকাল সকাল ওঠার অভ্যাসটা বেশি। আর এখন পর্যন্ত যে বয়স হয়েছে, উনি এখনো এই সকাল সকাল উঠে, কখনো এমন হয় নাই যে রাত্রে ঘুমাইছে সকাল 9টা 10টা বা 6টার সময় উঠছে। সবসময় 5টা কি 5:30 বা 4:30 এমন টাইমে উঠবে। তো আম্মু আব্বু তো ঘুমাচ্ছে ছুটির সময়, ছুটির দিন যেহেতু। তো নানা নানু কি করছে, সকাল সকাল উঠছে, নানাও উঠছে, নানুরও উঠাইছে। নানা নানু নিজেরাই নাস্তা বানাইছে। আমার নানা প্রায় 20 থেকে 22টার মতো পরোটাই বানাইছে, নিজে বেলছে, নিজে তাওয়াইছে। তো এবার ভাবেন কত সুস্থ সবল মানুষ এখন আস্তে আস্তে সময়ের ব্যবধানে কতটা অসুস্থ হয়ে গেছে। যে মানুষটা 20-22টা পরোটা একবার সাথে বানিয়ে ফেলতে পারে, সে এখন জার্নি পর্যন্ত ভালো করে করতে পারে না। এটাই ভাবাই খুব, আর কষ্টও পাই। আমার নানু দুজনই অনেক পরিশ্রমী মানুষ। আমার নানু তার সংসারের জন্য অনেক পরিশ্রম করছে।
এখন পর্যন্ত করে, যেটা আমি মাঝে মাঝে আম্মুর সাথে তুলনা করি যে আম্মু তুমি তো এই বয়সে গেলে কখনোই মনে হয় না নানুর মতো এত পরিশ্রম দিয়ে সংসার করতে পারবে বা সংসারে এত কাজ করতে পারবে। আমার নানুর যে এত বয়স হয়েছে মাসাল্লাহ, ঘরের সব কাজ সব রান্না সব কিছু নানু ম্যানেজ করে। নানা যেহেতু অসুস্থ, এখন বেশিরভাগ জিনিস তো নানুকে ম্যানেজ করতে হয়। মেহমান আসলে আমার আম্মু অনেক খুশি হয়, আর মেহমানদারিতে বেশি পছন্দ করে। কি রান্না করে খাওয়াবে, কি করবে না কি করবে, একদম পাগল প্রায় হয়ে যায়। আমি আমার বাকি দুই খালাকেও দেখছি মেহমান ঘরে আসলে অনেক অনেক খুশি হয়। আসলে ওরা অন্যরকম মানুষ। আমি এমন মানুষ প্রায় কমই দেখি। অনেকে নাটক সিনেমাতে দেখি মেহমান আসলে খুশি হয় না, এই না সেই না, কিন্তু না, এক্ষেত্রে আমার ফ্যামিলির মানুষগুলো একদম উল্টো। মেহমান আসলে খুব খুশি হয়, মেহমানদারিতে অনেক পছন্দ করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তো এখানে সবার জন্য রান্না বান্না শেষ, তো এখন সবাই আসবে খাবে। আল্লাহ হাফেজ।